Salary kabang khainani te life insurance ni shan mungna te shangrong shal phone shimi indefinite jorani bago shamma thagi rakha TS Israel ni all temporary lineman no shamu khaine ro party mungna te jungsalok laijak sabram bakhak sani tongko sunglu korok party mungna te koktmani bising tu shawiman ka shakane shimi no TS Israel ni lineman no shamu khaine ro Shanlai mungti shawi family salary kabang khlaijak nani te life insurance rasaknani fiaba boroni shan mungta bokfano shopongge rasakya kho paithago te musal lama kure angmabai sangrong salfungni shimi indefinite jorani bago samma thagi rakha TS Israel ni all temporary lineman samung khlainai rok tabukta mo sakthar mong naharno jingfirang bedek abuzarano kok sanai আমরা আমাদের বিগত দিনের যে দাবিগুলা ওইটা আমরা অনেকবার আমাদের সিনিয়র স্যার বা আমাদের ডিপার্টমেন্টের কাছে উত্থাপন করেছিলাম এবং আমরা তারা আশ্বাস দিছিল আমরা যে দাবিগুলো করছিলাম পূর্বে ওই দাবি মোতাবেক আমরা যে দাবিগুলো এটা পূরণ হচ্ছে না পাশাপাশি ইদানিংয়ে যে আমাদের মাসিক বেতন ওই মাসিক বেতনটা এবং দেরি হচ্ছে এবং আমরা কইছি যে আমরা যে এজেন্সি ওই এজেন্সি আমরা যে টাকা দেব উনি এখন দিতেছে না কারণ উনি কইতাছে যে আমাদের অফিস থেকে কোনো বা ডিএসএস কর্পোরেট থেকে কোনো অ্যাপ্রুভাল তার কাছে নাই এর লাগে দিতে পারতেছে না। কিসের কাজ করো তোমরা? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিক্যাল লাইন ডিপার্টমেন্ট। তো কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এই সমস্যা তো আমরা তো যদিও ফিটকোর আন্ডারে আসছিলাম তো ফিটকোর থাকতেও এরকম সমস্যা হয়েছিল। এরপর ফিটকোর যাওয়ার আগে আমাদের কাছে টিএসএসএলের এমডি হতে অনেকজন আইছিল আমরা কাছে, তারা কইছে আমরা লগে কাজ করবা কিনা বা তাহলে আমরা একটা ভালো ফেসিলিটি দেওয়া হইব, কিন্তু এই সোর্সে তো আমরা সবাই রাজি হয়েছি যেহেতু একটা কর্পোরেট ভালো একটা সোর্স হইতে পারে, তো এই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে জোট হইয়া কাজ করছি, কিন্তু দেখা গেল সে একই পরিস্থিতি চলতেছে। তো এখন তোমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে আমরা লাইফের একটা সিকিউর দরকার, লাইফের একটা সেফটি দরকার, কেননা আমরা যখন একটা ডিপার্টমেন্টে কাজ করি ওই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স দরকার আমাদের, প্লাস আমরা যে একটা যে ডেইলি একটা লেবারে আজকাল দিনে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হে মূল্যে আমাদের কোনো ইনকাম হচ্ছে না, ওই মোতাবেক আমরা চাই আমাদের যে স্যালারিতে ইনক্রিমেন্ট হোক, পাশাপাশি আমরা যে কাজ করি ওইটা একটা পার্মানেন্টলি সিস্টেমে হোক, এটা আমরা চাই। তো আজকে থেকে কি তোমরা কর্মবিরতিতে যাচ্ছ? হ্যাঁ, আমরা সবাই যৌথভাবে একটা উদ্যোগ নিয়েছে যে যেহেতু আমাদের ডিমান্ডগুলো তারা মানতে পারছে না, তো ওই উদ্দেশ্যে আমরা চাইছি যে সবাই মিলে একসাথে কাজটা স্থগিত রাখার জন্য আমাদের। তো এখানে কতজন স্টাফ রয়েছে? আমার জানা মতে প্রায় 33 থেকে 35 জনের হইব আমরা এখানে কাজ করতেছি আমরা সাব ডিভিশনের মধ্যে। তো প্রত্যেকেই কি কর্মবিরতিতে যাচ্ছে? হ্যাঁ, সবাই একজোটেই কাজ। আমি অসীম দাস, নমস্কার সবাইকে। আমি সাবরুম সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের ইনচার্জ হিসেবে কাজ করছি। তো আজকে সকালবেলা 11টা নাগাদ আমার এজেন্সি দ্বারা নিয়োগকৃত যে ক্যাজুয়াল ওয়ার্কাররা আছে যারা আমার লাইন সাব ডিভিশনাল যে ডিস্ট্রিবিউশন লাইনগুলি মেনটেন্যান্সের দায়িত্বে আছে এনগেজ করা হয়েছে। ওরা এসে বলছিল তারা আজকে থেকে এখন কাজ করবে না, কারণ একটাই ওদের স্যালারি নাকি কম হচ্ছে বা এই মাসের স্যালারি এখন পর্যন্ত হয়নি। তাদের স্যালারি কম হচ্ছে, মানে অন্যান্য সাব ডিভিশনে যে নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে তাদের স্যালারি সাবরুম সাব ডিভিশনে যারা আছে তাদের থেকে বেশি। এবং নতুন স্যালারি হিসেবে যদি ওদেরকে টাকা স্যালারি না দেওয়া হয়, নতুন কাঠামোতে যদি স্যালারি না দেওয়া হয় তাহলে ওরা আজকে থেকে কাজ করবে। তো ওনারা তো বলছেন যে ওনাদের যে ইন্স্যুরেন্স করার কথা ছিল, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা, তো তাদের ইন্স্যুরেন্স বা তাদের এরকম কোনো কিছুই নেই, তো সেটাও তো একটা দাবি ছিল তাদের। আসলে এগুলি তো হচ্ছে এজেন্সির দ্বারা নিয়োগকৃত। এখন আমার কাছে ওদের নিয়োগ প্রক্রিয়াটাও আমার কাছে পরিষ্কার না। এখন এটা এজেন্সি নিয়োগ করলে আমি যতটা জানি অফিসিয়ালি বা নন অফিসিয়ালি আমি যেটা জানি যেটা হচ্ছে এটা দায়িত্বটা হচ্ছে ইন্স্যুরেন্স করার দায়িত্বটা হচ্ছে যে এজেন্সি নিয়োগ করবে ওই এজেন্সি। এখন আমাদের ডিপার্টমেন্ট এটার সঙ্গে কতটা জড়িত আছে এটা আমি পরিষ্কার না, কারণ এটা বুঝি এজেন্সি, এটা নিয়মটা এরকম এজেন্সি টেন্ডার করা হয়, টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারটা পাবে যেই এজেন্সি পাবে ওই এজেন্সি কিছু নির্ধারিত নিয়মকানুন মেনে আমাদেরকে কিছু ওয়ার্কার আমাদেরকে দেবে, ওদেরকে দিয়ে আমরা মেনটেন্সের কাজ করাবো, এটি হচ্ছে নিয়ম। সাবরুমে এরকম কতজন স্টাফ রয়েছে? 37। তো আজকে থেকে যে তারা কর্মবিরতিতে যাচ্ছে,
তো এর ফলে লাইনের বিভিন্ন যে সমস্যা, এমনিতে বর্ষাকাল চলছে, তো এই বিষয়টাকে কিভাবে আপনারা মেনটেন করবেন? না, এটা আমাদের কাছে একটা খুবই বড় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। কারণ হচ্ছে এই মুহূর্তে লাইন ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় তার ছিঁড়ে পড়ে থাকতে পারে। এখন আমাদের লাইন স্টাফের সঙ্গে আমাদের কনজিউমারদের নিয়মিত যোগাযোগ হয়, আমাদের থেকেও বেশি হয়ে যাচ্ছে। এখন ওরা যদি লাইন স্টাফদেরকে খবরটা জানায়, লাইন স্টাফটা রেসপন্সিবিলিটি যদি না নেয়, আমাদের কাছে যদি কোনো কারণে খবরটা না আসে, তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।